Hello, dear students. Welcome to my YouTube tutorial master. Students, তোমাদের সামনে আমি আরেকটি টিউটোরিয়াল নিয়ে এলাম। দেখো, গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যাক্টের উপর, অর্থাৎ এটাকে আমরা বলি জিএসটি। ঠিক আছে, এই জিএসটির উপরে দেখো 2019 সালে অনার্সে এসছে একটা অঙ্ক। সেই অঙ্কটা আমি তোমাদের করে দেখাচ্ছি, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি আগেও বলেছি, এখনও বলছি যে জিএসটি তোমার 4 রকমের হয়। একটাকে বলা আইজিএসটি, একটাকে বলা হয় সিজিএসটি, একটাকে বলে এসজিএসটি, আর এটাকে বলা হয় ইউজিএসটি, অর্থাৎ তোমার ইউনিয়ন টেরিটরি যে জিএসটি পালন করা হয় সেটাকে ইউজিএসটি বলা হয়। ঠিক আছে, মোটামুটি ধরে রাখো প্রায় 11 থেকে 13 খানা বিভিন্ন রকমের ট্যাক্স গুলোকে একত্রিত করে একটা করা হয়েছে, সেটা হচ্ছে জিএসটি। ঠিক আছে, আচ্ছা, ইনকাম ট্যাক্সটা কিন্তু এর থেকে আলাদা, মনে রাখবে। আচ্ছা, এইবার চলে আসি অঙ্কটায়, মেইন অঙ্কে। দেখো, অঙ্কটা পাশে দেওয়া আছে মিস্টার শশাঙ্ক চক্রবর্তী, এই জিএসটি রেজিস্টার্ড ডিলার। সে কিন্তু রেজিস্টার্ড ডিলার, কিন্তু মনে রাখবে। অফ ওয়েস্ট বেঙ্গল ফার্নিশেস দি ফলোয়িং পার্টিকুলার্স ফর দি মান্থ অফ জুলাই 2019। কি বের করতে হবে? দেখো, অ্যামাউন্ট অফ ইনপুট ট্যাক্স ক্রেডিটটা বের করতে হবে। কি বের করতে হবে? অ্যামাউন্ট অফ ইনপুট ট্যাক্স ক্রেডিট আর অ্যামাউন্ট অফ জিএসটি পেবল, কত টাকা পে করছে জিএসটি বাবদ। এই দুটো পার্ট করতে বলেছে, তোমাকে নম্বর দিয়েছে দেখো 4+6। এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক থাকবেই, 10 নম্বরের অঙ্ক থাকবে। এই চ্যাপ্টার থেকে দুটো অঙ্ক দেবে, বা একটা অঙ্কের দুটো পার্ট দিয়ে দেবে। জিএসটি মানে গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যাক্ট। ঠিক আছে, এবার অঙ্কটা আমি করি। সমাধানটা দেখো, আমি তোমার ডান দিকে রেখেছি, দেখতে পাচ্ছ, এই ডান দিকে রেখেছি সমাধানটা। ঠিক আছে, এটা অনার্স ছিল, বারবার বলছি। কি বের করতে বলেছে? যেহেতু আমাদের দুটো পার্ট বলেছে, যে দেখো অ্যামাউন্ট অফ ইনপুট ট্যাক্স, তাহলে ইনপুট ট্যাক্সটা আগে বের করি। দেখো, ইনপুট ট্যাক্স তোমাদের আমি জেনারেল এসেছিল, অঙ্কটা দেখিয়েছিলাম ইনপুট ট্যাক্স। এইটা কি করব? আমরা 3টে পার্টে ভাগ করে নেব, আইজিএসটি, সিজিএসটি আর এসজিএসটি। ঠিক আছে, ইনপুট ট্যাক্স ক্রেডিট। এইবার ব্যালেন্স আমরা লিখব। দেখো কত আছে, তোমার ইনপুট ট্যাক্স ক্রেডিটের ব্যালেন্স দেওয়া আছে 2,66,500, নিয়ে নিলাম। তারপর হচ্ছে সিজিএসটি আছে 55,000 নিলাম। আর এসজিএসটির আছে 48,000 নিয়ে নিলাম, আর কিচ্ছু নেই। এইবার ইনপুট ট্যাক্স অন ইন্টারস্টেট ইনওয়ার্ড সাপ্লাই, ইন্টারস্টেট। ঠিক আছে, ইন্টারস্টেট মানে তোমরা জানো যে আইজিএসটি, অর্থাৎ ইন্টিগ্রেটেড জিএসটি বলা হয়, ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যাক্ট, এর মধ্যে চলে আসছে। তাহলে এইটা চলে আসছে কি, ইনপুট ট্যাক্স অন ইন্টারস্টেট ইনওয়ার্ড সাপ্লাই। এটা কত পার্সেন্ট দেওয়া আছে? দেখো, ফর্মুলাটা এই ধরনের বলা যেতে পারে। দেখো, তোমার ডিটেলস অফ ইনওয়ার্ড সাপ্লাই দেখতে পাচ্ছ, ইন্টারস্টেট প্রথমে আছে, আর একটা আছে ইন্ট্রাস্টেট। ইন্টারস্টেট মানে কি, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যখন যাচ্ছে তখন তাকে বলে ইন্ট্রাস্টেট। আর একটা স্টেটের বিভিন্ন প্রান্তে যদি থাকে তাহলে ইন্টারস্টেট। আচ্ছা, যা গিয়ে এক্সক্লুসিভ, এই জিনিসটা দেখবে, এক্সক্লুসিভ থাকে, একটা ইনক্লুসিভ থাকে। এক্সক্লুসিভ রয়েছে 6,50,000। ঠিক আছে, রেট অফ জিএসটি কত? দেখো, আইজিএসটি হচ্ছে 18%, দেখতে পাচ্ছ 18%। তাহলে 6,50,000 এর 18% তুমি ক্যালকুলেট করো। ঠিক আছে, সেইটাই হচ্ছে আইজিএসটির মধ্যে চলে আসছে। আমি ক্যালকুলেট করি, 6,50,000 6,50,000 into 18%,
করলে কত হচ্ছে দেখে নাও, 1,17,000। ক্লিয়ার? এই 1,17,000 এই টাকাটা তোমার কোথায় আসছে? আইজিএসটির মধ্যে চলে আসছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এই অবধি। খুব সোজা অঙ্ক দিয়েছে, শুধু নিয়মটা তোমাকে জানতে হবে। তারপরে কি আছে? ইন্টারেস্টেড। দেখো এইবার চলে আসছি ইন্টারেস্টেড। 15,20,000 টাকা আছে, 15,20,000। তাহলে এই যে তোমার ইনপুট ট্যাক্স অন ইন্টারেস্টেড, এই 15,20,000 টাকাটা যেটা আসছে সেইটাও দেখো কত নেবে? আমার আইজিএসটি 18% বলেছে, তাই 18% নেবে। কিন্তু এইবার কি করব আমরা? ইকুয়ালি ডিস্ট্রিবিউট করব। ইকুয়ালি ডিস্ট্রিবিউট করব। আচ্ছা, আগে আমরা বের করে নিই কত আসছে। 15,20,000, 15,20,000 ইন্টু 18% কত আসছে তুমি দেখে নাও। 2,73,600, 2,73,600। ঠিক আছে, ডিভাইডেড বাই 2 করে দাও, করলে 1,36,800। 1,36,800 সিজিএসটি আর 1,36,800 এসজিএসটি। এবার স্বাভাবিক ব্যাপার, দুটো প্রশ্ন এখানে অ্যারাইজ করছে। এক নম্বর হচ্ছে এই যে আমরা 18% নিলাম, বাকিটা নিলাম না, কিন্তু এটা মনে রাখতে হবে। এখানেও সিমিলারলি 18% নিলাম, বাকিটা নিলাম না। 2 নম্বর, আর আরেকটা ঘটনা দেখো, এই যে 18% নিলাম সেইটা কিন্তু আমরা আইজিএসটির মধ্যে নিলাম। সব সময় মনে রাখবে, ইন্টারস্টেট থাকলেই আইজিএসটির মধ্যে নেবে, আর ইন্ট্রাস্টেট থাকলেই সেটা আইজিএসটি এবং সিজিএসটির মধ্যে ভাগ করে দেবে। ইন্ট্রা বলেছে মানে যে কোনো একটা স্টেট, আর একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে এই দুজনের মধ্যে যখন ভাগ হবে তখন সেটাকে বলবো ইন্ট্রা। ঠিক আছে, ইন্ট্রা। যখন দুজনের মধ্যে ভাগ হচ্ছে ইন্ট্রা, আর যখন ইন্টার মানে হচ্ছে শুধু আইজিএসটির মধ্যে আসছে সেইটা হচ্ছে ইন্টার। ঠিক আছে, তাহলে এইবার এইটা হলো। এইবার কেন হাফ আপ হলো? কারণ দেখো এসজিএসটি 9% আছে, আবার তোমার এখানে সিজিএসটি হবে, এখানে সিজিএসটি হবে, সিজিএসটি তোমার 9% আছে, আর হচ্ছে এসজিএসটি তোমার 9% আছে। আবার বলছি, এইখানে কিন্তু তোমরা ঠিক করে নেবে যে এখানে কিন্তু সিজিএসটি হবে, সিজিএসটি 9% আর হচ্ছে এসজিএসটি 9%, যার জন্য দুটোই এক বলে আমরা ওটাকে 50% 50% বা 1:1 আমরা ভাগ করে নিলাম। ঠিক আছে, 1,36,800, 1,36,800। আরেকটা জিনিস বলে দিই, এইটা কিন্তু সব সময় কিন্তু ওই হাফ আপ করে থাকে। আইজিএসটি পার্টটা আলাদা, আর সিজিএসটি এবং এসজিএসটি সবসময় কিন্তু হাফ করে থাকে। যদি এটা 12% থাকতো তাহলে 6% হতো। যদি এটা 18% হয়েছে এখানে যদিও, তাহলে যে 9% হলো। ঠিক আছে, এইভাবে কিন্তু ওরা হাফ করে নেয়। যখন তোমরা ওষুধের দোকান থেকে ওষুধ কিনতে যাবে দেখবে বিলের মধ্যে তোমার সিজিএসটি তোমার 9% থাকে, এসজিএসটি 9% থাকে, টোটাল হচ্ছে 18% ট্যাক্স তোমার থেকে কেটে নেবে। আর আমি আগেই বলেছি বা আমরা জানি সবাই যে জিএসটি যেটা নতুন ট্যাক্স চালু হয়েছে, সেই নতুন যে ট্যাক্সটা চালু হয়েছে সেটা কিন্তু বিভিন্ন ধরনের 11টা থেকে 13খানা বিভিন্ন ধরনের যে ট্যাক্স ছিল সেইগুলোকে একত্রিত করে একটা ট্যাক্স তৈরি হয়েছে, যাতে ক্যাসকেডিং এফেক্ট অফ ট্যাক্স অন ট্যাক্স, অর্থাৎ একবার ট্যাক্স দিলাম তার উপরে আবার ট্যাক্স দিতে হচ্ছে, সেইটাকে অ্যাভয়েড করার জন্য এই জিএসটিটা তৈরি করা হয়েছে। একাধারে অপরদিকে সারা পৃথিবীব্যাপী এই জিএসটি চালু হয়েছে। আরেকটি হচ্ছে জিএসটি ক্যালকুলেশন অনেক সহজ। যাক গিয়ে আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এবার টোটাল করে দাও। তার টোটাল করলে আমরা 3,83,500 পেলাম আইজিএসটি। তোমার সিজিএসটি যা পাবো দেখো,
সেইটাই কিন্তু এসজিএসটি পাবো না, কারণ এই ওপরে ব্যালেন্সটা কিন্তু সিজিএসটি আলাদা রয়েছে। তাহলে 1,91,800 ফর সিজিএসটি অ্যান্ড অ্যাট দি সেম টাইম ফর এসজিএসটি 1,84,800। আশা করি সবাই বুঝতে পেরেছ। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। স্টুডেন্টস, এবার আমি অঙ্কটা দ্বিতীয় পার্টে চলে আসছি। প্রথম পার্টটা আমি করলাম, তোমার দেখতেই পাচ্ছ যে এইটা বের করলাম, অর্থাৎ ইনপুট ট্যাক্স ক্রেডিট। মনে রাখবে দ্বিতীয় পার্টটা করতে গেলে কিন্তু ইনপুট ট্যাক্স ক্রেডিটটা লাগবে, এই অ্যামাউন্টগুলো লাগবে, ঠিক আছে। এবার চলে আসি আমি দ্বিতীয় পার্টে। অঙ্কটা আমি ডান দিকে রাখছি আর বাঁ দিকে অ্যান্সারটা রাখছি সুবিধার জন্য। দেখো, কম্পিউটেশন অফ জিএসটি পেবল, ঠিক আছে। কিভাবে করব দেখো, একই রকম ফর্মুলা। অ্যামাউন্ট অফ জিএসটি পেবল, তুমি দেখো প্রথম হচ্ছে কি ইন্টারস্টেট, দেখতে পাচ্ছ ইন্টারস্টেট আউটওয়ার্ড সাপ্লাই। তাহলে ইন্টারস্টেট আউটওয়ার্ড সাপ্লাই কোথায় আছে দেখো, এই যে আউটওয়ার্ড সাপ্লাই কত আছে তোমার, আছে 24,19,000, 24,19,000। কিন্তু এখানে একটা জিনিস দেখার আছে, এখানে ইনক্লুসিভ জিএসটি আছে, দেখতে পাচ্ছ। যদি এক্সক্লুসিভ থাকতো তাহলে কি করতাম দেখো, এইটা আমি যখন আইজিএসটির ওপর ক্যালকুলেশন করব তখন কি করব, 18% নেব। যদি এটা তোমার এক্সক্লুসিভ হতো তাহলে 18% মানে কি 24,19,000-এ 18% নিয়ে নিতাম। কিন্তু এখানে যেহেতু ইনক্লুসিভ আছে সেই কারণে কিন্তু আমি তা নিতে পারছি না। তাহলে 24,19,000 ইন্টু 18/118, 18 ভাগ হচ্ছে 118, দেখতে পাচ্ছ। ক্যালকুলেশন করো তাহলে বুঝতে পারবে। দেখো আমরা কত করছি, 24,19,000, 24,19,000 ইন্টু কত বললাম 18 ডিভাইডেড বাই 118, তাই তো। করলে কত হচ্ছে দেখো, 3,69,000, 3,69,000, 3,69,000, ঠিক আছে। এটা আইজিএসটি কিন্তু খেয়াল রাখবে। এইবার চলে আসি আমরা পরেরটা, ইন্ট্রাস্টেট ইনক্লুসিভ। ইন্ট্রাস্টেট ইনক্লুসিভ দেখতে পাচ্ছ, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে ইন্ট্রাস্টেট। তাহলে এখানে কিন্তু ইন্টার না ইন্ট্রা, ইন্টারস্টেট আউটওয়ার্ড সাপ্লাই কত আছে দেখো, 40,71,000। যে আইজিএসটি মানে ইন্টিগ্রেটেড জিএসটি আমরা বলতে পারি। আচ্ছা, মনে রাখবে যে ইন্টারস্টেট হলে তুমি এখানে আইজিএসটি ক্যালকুলেশনে সাহায্য করলো, আর ইন্ট্রাস্টেট হলে কিন্তু তোমার সিজিএসটি আর এসজিএসটির মধ্যে ক্যালকুলেশন করতে হবে। এটা খেয়াল রেখো কিন্তু এই জায়গাটা, তাহলে তোমার সুবিধা হবে। ইন্ট্রা আর হচ্ছে ইন্টার, দেখতে পাচ্ছ। এবার 40,71,000 লিখলাম। এখানে দেখো কত আছে, 9%, 9%, তখন টোটাল 18%, 18% নিয়ে নিলাম। তুমি 9% করেও তুমি করতে পারতে, আমরা 18% করে হাফ করে দিলাম। 40,71,000, ঠিক আছে। ও 71,000, 3টে শূন্য ইন্টু 18 ভাগ হচ্ছে 118 ভাগ হচ্ছে 2, করলে দেখো 3,10,500। তবে ক্যালকুলেশন করলে 3,10,500 আসছে। নিজে হাতে করে নেবে কিন্তু, বারবার বলছি। তা 3,10,500, 3,10,500 আমি নিয়ে নিলাম। দুটো পার্টে চলে এলো, অর্থাৎ সিজিএসটি এবং এসজিএসটি। তাহলে কি করলাম, যে 40,71,000 ইন্টারস্টেট আছে, আইজিএসটিতে আমরা দেখলাম 18%, তাই 18% নিয়ে নিলাম এবং ওই 3,10,500 করে দু জায়গায় নিয়ে নিলাম।
তাহলে এইবার তুমি দেখো এটা করলে এটা বসে গেল। এইবার এই জায়গাটা কিন্তু ভালো করে দেখবে। এই জায়গাটা কি দেখো, আইজিএসটি ইনওয়ার্ড সাপ্লাই, আইজিএসটি ইনওয়ার্ড সাপ্লাই দেখতে পাচ্ছ আছে 6,50,000, 15,20,000, এটা এক্সক্লুসিভ আছে। যা কি ওইসব তোমার না দেখলেও চলবে, কারণ আগে আমরা নিয়ে নিয়েছি, তার জন্য ওটা না দেখলেও চলবে। দেখো এই যে আমরা এখানে নিয়ে নিয়েছিলাম, তাহলে টোটাল কত হয়েছিল 1,91,800 আর 1,88,800। আমি পাশেরটা থেকে দেখাচ্ছি, দেখো তাহলে তোমার সুবিধা হবে। এই যে দেখো 1,91,800, 1,91,800, 1,84,800, 1,84,800 আমি এখান থেকে নিয়ে নিলাম। ঠিক আছে, এইবার কি করব দেখো, এইটা একটু গুরুত্বপূর্ণ। এই যে এই অ্যামাউন্টটা আমরা কি করব, লেস করে দেবো। আইজিএসটি বাবদ আমরা লেস করে দিলাম এই অ্যামাউন্টটা। ঠিক আছে, সবই লেস করছি, কিন্তু সবই লেস করছি এখানে। কিন্তু এই অ্যামাউন্টটা দেখো, এই যে অ্যামাউন্ট আছে 3,83,500, স্বাভাবিকভাবে তোমার মনে হতে পারে যে স্যার আমরা ওখানে এই পুরোটা নিলাম, তাহলে এই পুরোটা নেবো না কেন? অবশ্যই নেব, কারণ আমি বলেছিলাম যে আইজিএসটি যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা তুমি আগে লেস করো, 69,000 লেস করলে কত হচ্ছে দেখো, 3,83,500 মাইনাস হচ্ছে 3,69,000, ব্যালেন্স হচ্ছে তোমার 14,500। তাহলে ওই অ্যামাউন্টটা নিয়ে নিলাম, যেহেতু ওই অ্যামাউন্টটা রয়েছে আমি পুরোটা ওই অ্যামাউন্ট নিয়ে নিলাম, আর তো বেশি নিতে পারছি না, নিয়ে নিলাম। আর বাকি যেটা থাকলো 14,500 তারপরে পার্টে দিয়ে দিলাম। আমরা এইভাবেই চলবে। যদি আবার এটা আরো বেশি হতো, 3,10,500 উপরে হতো, তাহলে ওইটা নিয়ে নিতাম, অথবা এই ব্যালেন্সটা যা হবে নিয়ে নিতাম। তারপরে যদি এক্সেস থাকতো তখন এসজিএসটির মধ্যে ঢুকে যেত, এটাই নিয়ম। তাহলে আমরা কি করবো, 14,500 এখানে নিয়ে নিলাম, আর ব্যালেন্স নেই এখানে, তাই নিন। আর পরেরটা 1,91,800 এই যে নিলাম, আর 1,84,800 নিয়ে নিলাম এইখানে। এইবার তুমি লেস করো, লেস করলে এটা নীল হয়ে যাচ্ছে, এটা 1,04,200 হচ্ছে, এটা 1,25,700 হচ্ছে। তাহলে এইটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে জিএসটি পেবল। তাহলে বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। তাহলে জিএসটি পেবল আমরা করলাম, অ্যামাউন্ট অফ জিএসটি পেবল, ইন্টারস্টেট করলাম, তারপরে ইন্টারস্টেট করলাম। ইন্টারস্টেটে সবসময় সিজিএসটি আর আইজিএসটি চলে আসে, নিয়ে নিলাম। তারপরে হচ্ছে আইজিএসটিটা লেস করার চেষ্টা করলাম ইনওয়ার্ড সাপ্লাই দিয়ে, তারপরে ব্যালেন্স থাকলো সেইটা আবার সিজিএসটিতে চলে গেল, এবং ওই অ্যামাউন্টটা নিয়েছিলাম এখান থেকে বাদ দিয়েছিলাম তোমার এই অ্যামাউন্টটা। তারপরে চলে এলো তোমার 1,91,800 এটা নিলাম, আর 1,84,000 এটা নিলাম। দেওয়ার পরে আমার এই অ্যামাউন্টটা পেলাম, এইটাই হচ্ছে জিএসটি পেবল। তাহলে আমাকে যে অঙ্কটা দিয়েছিল যে অ্যামাউন্ট অফ ইনপুট ট্যাক্স ক্রেডিট হয়ে গেল, আর অ্যামাউন্ট অফ জিএসটি পেবল এটাও হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। এইটা 2019-এ অনার্স শেষ ছিল, 2019 সে অনার্স শেষ ছিল ক্যালকাটা ইউনিভার্সিটিতে, তারাই কিন্তু প্রথমবার পরীক্ষা দিল। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ।